Assalamu alaikum dear students. Today I am going to talk about যে মডিফায়ারের যে অনেকগুলো আছে যেটা এইচএসসি এবং বিএমটি স্টুডেন্টের জন্য বেশ খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্সটা শুধু এইচএসসি আর বিএমটি যেটা এই দুইটা ক্লাসের জন্য এটা সিলেবাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। তো এখন দেখো এখানে প্রি মডিফায়ার, এখানে দেখ কোয়ান্টিফায়ার গুলো আমরা জানি। কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ। তো কোয়ান্টিফায়ার গুলো পরিচয় আমরা সাম, এনি, মেনি, মাস, অল, বোথ, নো, ফিউ, এভরি, ইজ, আইদার, নেইদার, ফিউ, লিটিল। এখন ডিয়ার স্টুডেন্ট, এখানে নাম্বার 1 আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এই জায়গায় আমরা কি দিতে পারি? দুইটা সেন্টেন্স আমি লিখি। যেমন এখানে সালমা হ্যাজ ড্যাশ নলেজ, সালমা হ্যাজ নলেজ। এই জায়গায় দুইটা সেন্টেন্স আমি লিখছি, কিন্তু কোয়ান্টিফায়ার সংখ্যা। এই জায়গায় ফ্রেন্ড বন্ধু আছে, বন্ধুগুলো আছে, অনেক বন্ধু। এই জায়গায় আমরা মেনি বা সাম দিতে পারি। আই হ্যাভ মেনি ফ্রেন্ড, কিন্তু এই জায়গায় নলেজ আছে। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমরা এখানে মেনি ব্যবহার করতে পারবো না, এই জায়গায় আমাদের মাস ব্যবহার করতে হবে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আমরা যখনই দেখব যেগুলো নাউনে এস যোগ করা যায় না, যেমন হানি, টি, কফি, তারপরে মিল্ক, ওয়াটার, এই সমস্ত জায়গায় আমরা মেনি ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করব? মাস ব্যবহার করব। যেগুলো প্লুরাল করা যায় যে নাউনটাকে, সেগুলো আমরা মেনি ব্যবহার করব বা সাম। ওকে, নাম্বার 1 কোয়ান্টিফায়ার আলোচনা শেষ। এখন আমাদের সেকেন্ড অপশনে আমরা আসবো। এখন ইন্টেন্সিফায়ার। ডিয়ার লার্নার, ইন্টেন্সিফায়ার মানে তীব্রতা। ইন্টেন্সিফায়ার মানে কি? তীব্রতা। তো তীব্রতা অ্যাডভার্ব এটাকে আমরা বলবো। এটা ব্যবহার হয় শুধুমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে। অ্যাডজেক্টিভ কোনগুলো? যে ওয়ার্ড দোষ গুণ বোঝায়। ডিয়ার লার্নার, তো আমরা পরিচয় হই। ইন্টেন্সিফায়ার কোনগুলো? সো, ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, টু। এই যে সোটা টুডের ব্যবহার আমি দেখে দেবো একটু পরে। যেহেতু ঢাকা বোর্ড 2019 সালে এইচএসসি এটা আসছে, সেটা আগে এক নম্বরটা দেখে দিচ্ছি। নাম্বার 2 আর্সেনিক ইজ ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এই জায়গায় আমরা কি ব্যবহার করব? এই জায়গায় আমরা 100% ভেরি ব্যবহার করব। 100% 99% ভেরি ব্যবহার করলে ইন্টেন্সিফায়ার, তাহলে আমরা ভেরি ব্যবহার করব। বেশি ক্ষেত্রে ভেরি ব্যবহার করতে পারি। তারপরে সেকেন্ড সেন্টেন্স, ইট প্লেস এ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তো এই জায়গায় আমরা ভেরি ব্যবহার করতে পারি। আমরা সো ব্যবহার করবো কোন জায়গায়? ডিয়ার লার্নার্স দেখো, যেমন মইনুল ইজ ড্যাশ ইল, এত অসুস্থ, দ্যাট হি ক্যান নট কাম টু কলেজ। ডিয়ার লার্নার্স, এই যে দেয়ার থাকলে, এখানে যে দেয়ার আছে, দেয়ার থাকার কারণে আমাকে ভেরি ব্যবহার করতে পারবো না। দেয়ারের সাথে সো ব্যবহার করতে হবে। এটা একটা এক্সেপশনাল রুল। তারপরে আমরা টু ব্যবহার করব কোন জায়গায়? যেমন এখানে যে হি ইজ ড্যাশ উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতে পারে। এই জায়গায় আমরা ভেরি ব্যবহার বা সো ব্যবহার করতে পারবো না, এই জায়গায় আমরা টু ব্যবহার করব। তাহলে টু, এখানে টু থাকলে টু ব্যবহার করব, দেয়ার থাকলে সো ব্যবহার করবো। এটা এক্সেপশনাল। আর বাকিগুলা যতগুলো থাকবে আমরা ভেরি দিয়ে পাশ কাটিয়ে যাবো। ডিয়ার লার্নার্স, ভেরি আমরা 99% ব্যবহার করব। যদি আমরা দেখি দেয়ার থাকে, কি থাকে? দেয়ার থাকে। এই জায়গায় ইন্টেন্সিফায়ার যদি চাই আমরা এই জায়গায় সো ব্যবহার করব। টু যদি থাকে টু ব্যবহার করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।